নওগাঁ সদরে বোয়ালিয়া উত্তর পশ্চিম পাড়ায় মহান বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজনে এলাকার যুব সমাজ, মহিলারা অংশগ্রহণে দিনব্যাপী খেলাধুলার আয়োজন করা হয়। নওগাঁ থেকে সুবীর দাসের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। শুক্রবার ১৯ ডিসেম্বর সকাল থেকে নওগাঁ সদরে বোয়ালিয়া উত্তর পশ্চিম পাড়ায় প্রতিবাদী সংসদের উদ্যোগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে এলাকাবাসীদের অংশগ্রহণে দৌড় প্রতিযোগিতা সহ বিভিন্ন ধরনের খেলাধুলা হয়। খেলাধুলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বোয়ালিয়া উত্তর পশ্চিম পাড়া প্রতিবাদী সংসদের সভাপতি মোহাম্মদ আলম সরদারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন জিয়া সংসদের নওগাঁ জেলার সভাপতি সেতু মৈত্র। এই সময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর থানা ছাত্রদলের সদস্য সচিব মোহাম্মদ রুহুল আমিন, নওগাঁ জেলা জিয়া সংসদের সাধারণ সম্পাদক মোহাম্মদ শিপলু হোসেন বাহাদুর, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ তারেক রহমান, জিয়া সংসদের সদর থানার সাধারণ সম্পাদক মোহাম্মদ আক্তার ফিরদৌস রানা, বোয়ানিয়া ১ নং ওয়ার্ডের বিএনপির সভাপতি আফাজউদ্দিন মণ্ডল, প্রতিবাদী সংসদের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবুল কাশেম মণ্ডল, মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ, মোহাম্মদ ফিরোজ হোসেন, মোহাম্মদ মিলন হোসেন, নওগাঁ জিয়া সংসদের সদর থানার সিনিয়র সহসভাপতি মোহাম্মদ সাজিদ আহমেদ, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ সাব্বির হোসেন, দপ্তর সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম রিপন, ক্রিয়া সম্পাদক মোহাম্মদ বিপ্লব হোসেন ও প্রতিবাদী সংসদের অন্যান্য সদস্যবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতিবাদী সংসদের দপ্তর সম্পাদক মোহাম্মদ আব্দুর রাজ্জাক। পুরস্কার বিতরণ শেষে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এখানে যে সুন্দর ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হলো, এটা দেখে আমার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ওনার আদর্শের কথা মনে পড়ে গেছে। উনিও দেশকে ভালোবাসতেন এবং দেশের মাটিকে ভালোবাসতেন, দেশের জনগণকে ভালোবাসতেন এবং এই ছোট ছোট বাচ্চাদের খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠানকে উনি খুবই পছন্দ করতেন। যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেরকম দেশকে ভালোবাসতেন, দেশের জনগণকে ভালোবাসতেন, জিয়া সংসদও সেম দেশকে ভালোবাসে এবং দেশের জনগণকে ভালোবাসে, দেশের জনগণের সাথে আছে এবং থাকবে। যতদিন যে সময় আছে এই নওগাঁ শহরে ততদিন পর্যন্ত তারা থাকবে এবং আমি সেহেতু কথা দিচ্ছি, যে কোনো সমস্যা, যে কোনো বিপদ আপদে আমি পাশে আছি এবং থাকবো। আপনারা শুধু একটু স্মরণ করবেন আমাকে।